হ্যালো, আসসালামু আলাইকুম। আরও একবার স্বাগতম সবাইকে সায়েন্স শিক্ষা পরিবার অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখছিলাম ন্যারেশনের গত দুটি ক্লাসে আমরা শিখেছি ন্যারেশন কাকে বলে, কত প্রকার ও কী কী, ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশন কীভাবে আমরা চিনব, ন্যারেশন কয়জন ব্যক্তির মধ্যে হয়ে থাকে, ন্যারেশন পরিবর্তন করতে অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যে 6টা বিষয় পরিবর্তন করতে হয় সে বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি এই 6টা বিষয়ের পরিবর্তনের মধ্যে প্রথম দুটা পরিবর্তন রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন কোন সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে সে আলোচনাটা গত ক্লাসে গেছে। আমাদের আজকে আলোচনা থাকবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যে 6টা বিষয় পরিবর্তন করতে হয় তার ওই রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন বাদ দিয়ে বাকি যে 4টি পরিবর্তন সেই 4টি পরিবর্তন নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমে আমরা পার্সন পরিবর্তন, কিভাবে পার্সন পরিবর্তন করতে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যে পার্সন থাকবে। আমরা জানি পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কারা? আই, উই এবং এর অবজেক্ট এবং পসেসিভ কেসগুলো। সেকেন্ড পার্সন কারা? ইউ এবং এর অবজেক্ট এবং পসেসিভ কেসগুলো। এবং থার্ড পার্সন কারা? আই, উই, ইউ ব্যতীত বাকি সব হচ্ছে থার্ড পার্সন। তো এই যে আই, উই, ইউ থাকলে আমরা কিভাবে এদের পরিবর্তনটা করব সেই বিষয় নিয়ে আমাদের প্রথম আলোচনা। আমরা এখানে লক্ষ্য করি রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে অর্থাৎ আই এবং উই থাকে এবং এর অবজেক্ট বা পসেসিভ কেসগুলো থাকে, তখন আমরা কি করব? পরিবর্তনটা হবে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে অংশটা হি সেইড, এই অংশটুকু আমি ফর এক্সাম্পল এটা দিচ্ছি, এটার যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের প্রোনাউনটা গিয়ে এখানে বসবে। অর্থাৎ যদি সাবজেক্টে রহিম থাকে তাহলে হবে হি, সাবজেক্টটা যদি সালমা থাকে তাহলে হবে শি, সাবজেক্ট যদি কাউ থাকে তাহলে হবে ইট। আর যদি আমরা অবজেক্ট বা পসেসিভের ক্ষেত্রে ব্যবহার করতে যাই তাহলে সেক্ষেত্রেও এই হি এর অবজেক্ট বা শি এর অবজেক্ট, সালমার অবজেক্ট বা পসেসিভ এগুলো ইউজ করতে হবে। যদি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন থাকে অর্থাৎ ইউ থাকে অথবা ইউ এর অবজেক্ট বা পসেসিভগুলো থাকে, তখন আমাদের কি করতে হবে? রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা থাকবে, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট থাকবে হি সেড টু মি, এখানে যে মিটা থাকবে, অথবা হি সেড টু ইউ, এখানে যে ইউটা থাকবে, মোট কথা অবজেক্ট যেটাই থাকুক না কেন সেই অবজেক্টের প্রোনাউনটা গিয়ে হচ্ছে আমরা বসাবো। আর থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হি, শি, ইট, দে, রহিম, করিম এগুলো থাকলে এগুলো কোনো পরিবর্তন হবে না, এগুলো হুবহু গিয়ে হচ্ছে আমাদের ইনডিরেক্ট স্পিচে বসবে। তবে একটা ব্যতিক্রম আছে, উই। আমরা জানি উই শব্দের অর্থ হচ্ছে আমরা, কিন্তু এই উই হচ্ছে 4 রকমের হয়। একটা হচ্ছে এডিটোরিয়াল উই, ইউনিভার্সাল উই, এরকম বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ উই, বিভিন্ন উই আছে। সে উইয়ের ব্যবহারটা হচ্ছে আমরা একটু দেখব এখানে। যদি উই দ্বারা সমগ্র মানব জাতি তথা প্রাণী জগৎকে বুঝিয়ে থাকে তখন সেই উইটাকে বলা হয় ইউনিভার্সাল উই। এই ইউনিভার্সাল উই যখন থাকবে, ফার্স্ট পার্সন থাকলে আমরা জানি সাবজেক্টের প্রোনাউন হওয়ার কথা, কিন্তু ইউনিভার্সাল উই যখন থাকে তখন এই উইয়ের কোনো পরিবর্তন হয় না। আমি যদি উদাহরণ দিয়ে বলি, হি সেড উই আর মর্টাল, সে বলল আমরা মরণশীল, তাহলে উই ফার্স্ট পার্সন, সেই হিসাবে হি এর প্রোনাউনটা এখানে বসার কথা, কিন্তু এখানে উই দ্বারা কি বোঝাচ্ছে? উই দ্বারা সমগ্র প্রাণী জগৎকে বোঝাচ্ছে, শুধু আমরা এখানে যারা উপস্থিত আছি তারা না, সমগ্র প্রাণী জগৎই মরণশীল সেটা বোঝাচ্ছে। এই জাতীয় উই কোনো পরিবর্তন হয় না, সেই জন্য এখানে ইনডিরেক্ট স্পিচে উই উই থাকবে। যদি উই দ্বারা স্পিকার এবং লিসেনার উভয়কেই বোঝায়, উভয়কেই যখন বুঝাবে তখন এই উইয়ের কোনো পরিবর্তন হবে না। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা বা এক্সাম্পলের মাধ্যমে ব্যাখ্যা দিব পরবর্তী অংশে। আর এডিটোরিয়াল উই এর পরিবর্তে ইট হয়। এডিটোরিয়াল উই কাকে বলে? এডিটোরিয়াল উই শব্দের অর্থ হচ্ছে যে উইটা সাধারণত সংবাদ নিউজ পেপার বা সংবাদপত্রের সম্পাদকদের পরিবর্তে বসে। যেমন যদি আমি বলি দ্য ইত্তেফাক সেইড উই পাবলিশ দ্যাট রিপোর্ট অন এনভায়রনমেন্টাল পলিউশন, ইত্তেফাক বলল যে আমরা ওই রিপোর্টটা প্রকাশ করেছিলাম পরিবেশ দূষণের উপরে। ইত্তেফাক তো আর কথা বলতে পারে না, তাহলে এখানে ইত্তেফাক বলতে কি বোঝাচ্ছে? ইত্তেফাকের সম্পাদকদের বোঝানো হচ্ছে। এই জাতীয় উইকে বলা হয় এডিটোরিয়াল উই, আর এই উইয়ের পরিবর্তে ইট হয়। আমরা উদাহরণের মাধ্যমে পরবর্তীতে এই বিষয়গুলো ক্লিয়ার হব। লক্ষ্য করি কিছু এক্সাম্পল। দ্য ম্যান সেড উই আর মর্টাল, আমরা বলেছি যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় 6টা পরিবর্তন হয়। প্রথমটা রিপোর্টিং ভার্ব, এখানে সেইডই রয়ে গেল। কেন সেইড রয়ে গেল?
কারণ উই আর মর্টাল এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে রিপোর্টিং ভার্ব হয় সে হয় অথবা টেল হয়, আমরা গত ক্লাসে শিখেছি। এখানে টেল বসবে না কেন? কারণ এখানে সেইড এর পরে কোনো অবজেক্ট নাই। আমরা বলেছিলাম যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড হয়, অবজেক্ট না থাকলে সেইডই থাকবে, সেই জন্য দ্য ম্যান সেইড। কনজাংশন দ্যাট হয় আমরা বলেছি, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন সবসময় দ্যাট হয়। গত ক্লাসটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে, যদি এখনো মনে না আসে তাহলে এই লেসনটা পড়ার আগে অবশ্যই 2 নম্বর লেসনের ভিডিওটা দেখতে হবে। দ্য ম্যান সেইড দ্যাট গেল। এখন এই উই যে ফার্স্ট পারসন, আমরা একটু আগে শিখেছিলাম যে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টের প্রোনাউন হওয়ার কথা, কিন্তু উই আর মর্টাল এখানে উই কোন জাতীয় উই? এটা হচ্ছে ইউনিভার্সাল উই, এই জন্য এই উই এর কোনো পরিবর্তন হলো না, উই রয়ে গেছে। একইভাবে এই যতগুলো আমরা এখানে এক্সাম্পল দেখছি এই সবগুলোই আমরা একটু আগে ব্যাখ্যা দিয়েছি। যেমন ইন্ডিপেন্ডেন্ট সেইস, এখানে উই বোঝাচ্ছে, উই বলতে এডিটোরিয়াল উই, ইন্ডিপেন্ডেন্ট তো আর কথা বলতে পারে না। তাহলে একটা নিউজ পেপারের এডিটরদের পরিবর্তে যে উই বসে সেই উই এর পরিবর্তে কি হয়? ইট হয়, ইট। তাহলে এই এক্সাম্পলটা লক্ষ্য করি, দ্য ইন্ডিপেন্ডেন্ট সেড দ্যাট, এই যে ইট বসেছে এই উই এর পরিবর্তে ইট হয়েছে। যদিও আমরা বলেছি ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টের প্রোনাউন হওয়ার কথা, কিন্তু এডিটোরিয়াল উই এর ক্ষেত্রে কি হয়? ইট হয়। বাকি ব্যাখ্যাগুলো সে আগের মতোই, অ্যাসার্টিভ সেন্টেন্স সেই জন্য সে হয়েছে, কনজাংশন দ্যাট বসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আসবো পার্সন পরিবর্তনের পরে আরো একটা পরিবর্তন, যে রিপোর্টেড স্পিচের নেচার, স্ট্রাকচার এবং বিরাম চিহ্ন কিভাবে পরিবর্তন হবে। আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যে নেচার সবসময় অ্যাসার্টিভ হবে, যে সেন্টেন্সই থাকুক না কেন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। স্ট্রাকচার পরিবর্তন কিভাবে হবে? কনজাংশনের পরেই সাবজেক্ট বসবে, কারণ আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাধারণত কি থাকে? সাবজেক্ট থাকে। ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি যে সেন্টেন্সই থাকুক না কেন ইনডিরেক্ট করার সময় সবসময় সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে এবং শুরুতে কনজাংশনের পরে শুরুতে কি বসবে? সাবজেক্ট। এবং বিরাম চিহ্ন পরিবর্তন বলতে বোঝানো হচ্ছে কমা, ইনভার্টেড কমা সব উঠে যাবে এবং সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ হবে। সেই কথাগুলো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো এই বোর্ডের মধ্যে দেওয়া আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা আসব টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তনটা কার হবে? কোন অংশের টেন্স পরিবর্তন হবে? ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে রিপোর্টেড স্পেস, এই অংশটার টেন্স পরিবর্তন হবে। কিভাবে টেন্স পরিবর্তন হবে? যদি রিপোর্টিং ভার্ব অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে অংশটা, অর্থাৎ সাধারণত শুরুতে থাকে, অনেক সময় মাঝখানে শেষেও থাকতে পারে, সেই জন্য আমরা বারবার বলছি ইনভার্টেড কমার বাইরের অংশ। ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকবে এই অংশের যে ভার্বটা থাকবে, ভার্ব, যেমন হি সেইড, আমি এক্সাম্পল যদি একটা লক্ষ্য করি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, হি সেইড আই এম ডুইং দ্য ওয়ার্ক। এই যে ইনভার্টেড কমার বাইরে যে অংশটা হি সেইড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে কিন্তু এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কেবলমাত্র যদি এটা পাস্ট টেন্স হয়, যেমন হি সেড, এটা পাস্ট টেন্স, কেবলমাত্র তখনই ইনভার্টেড কমার ভিতরে টেন্স পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে আমরা এখানে একটু লক্ষ্য করি। কিভাবে পরিবর্তন হবে এখানে দেওয়া আছে টেন্স পরিবর্তনের নিয়মে। বলেছি শুরুতেই যে ন্যারেশনে কোনো অবস্থাতে রিপোর্টিং ভার্বের টেন্স পরিবর্তন হয় না। ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না। দুটি বেসিক কথা অবশ্যই মনে রাখতে হবে। কেবলমাত্র শর্ত কি? রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তখনই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়। কিভাবে টেন্স পরিবর্তন হয়? যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হবে। এটা হচ্ছে প্রথম রুলস। 2 নম্বর হচ্ছে পাস্ট টেন্স তো আবার 4 রকমের, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কখন? যদি উভয়ই পাস্ট টেন্স হয়। কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট, পরেরটা প্রেজেন্ট আছে বা ফিউচার আছে, তখন সেটা কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। কিন্তু উভয়ই যদি পাস্ট হয় তখন কি হবে? পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্স পরিবর্তন হবে না কখন? যদি ইনভার্টেড কমার ভিতরে চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, প্রাকৃতিক সত্য, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো যদি ইনভার্টেড কমার ভিতরে থাকে তখন টেন্স পরিবর্তন হবে না। এরপরে আমরা
কিছু মডেলসের ব্যবহার দেখব। যদি রিপোর্টেড স্পিচে শ্যাল এবং উইল থাকে তাহলে সেটা সবসময় উড হয়ে যাবে, ক্যান থাকলে হয়ে যাবে কুড, মে থাকলে হয়ে যাবে মাইট। যেমন আমরা এখন যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো এখন একটু প্রয়োগ করার চেষ্টা করি। হি সেড আই এম ডুইং দ্য ওয়ার্ক। হি সেড, এখানে হি সেড সেইডই রয়ে গেল কেন? আমরা বলছি যে 1 নম্বর পরিবর্তন রিপোর্টিং ভার্ব পরিবর্তন, প্রথম ক্লাসে শিখেছি। রিপোর্টিং ভার্ব যেহেতু ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য সে অথবা টেল হয়। এখানে টেল হবে না, সেড সেইডই রইল, কারণ এরপরে অবজেক্ট নাই। যদি মি থাকতো, হিম থাকতো, তাহলে হয়ে যেত হি টোল্ড মি, হি সে টোল্ড মি, হি টোল্ড ইউ ইত্যাদি হতো। যেহেতু অবজেক্ট নাই সেজন্য সেড সেইডই রয়ে গেল। কমা উঠে গিয়ে দ্যাট বসলো কেন? অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন সবসময় দ্যাট বসে। এরপরেই কিন্তু কি আসবে আমরা বলছি সাবজেক্ট বলবে। কনজাংশনের পরে কি সাবজেক্ট, সেন্টেন্সের নেচার পরিবর্তন, স্ট্রাকচার পরিবর্তনে বলেছি। তো সাবজেক্ট কি হবে এখানে? আই কি ফার্স্ট পারসন। যখনই আমরা পারসন প্রয়োগ করব তখনই পারসন পরিবর্তনের রুলস শিখতে হবে। যদি ফার্স্ট পারসন থাকে সাবজেক্টের প্রোনাউন হবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টের প্রোনাউন হবে, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। যেহেতু আই ফার্স্ট পারসন সেজন্য সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কোনটা? হি, এই জন্য এখানে কি বসলো? হি। এরপরে আমরা বলছি কি যদি রিপোর্টিং বা পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচও কোন টেন্স হবে? পাস্ট টেন্স হবে। সেজন্য এম এর জায়গায় কি হয়ে গেছে? ওয়াজ। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। অন্য কথা বলতে পারি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। একইভাবে হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি, অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই জন্য এখানে সেইড এর পরিবর্তে টোল্ড হয়ে গেল। কেন সেইড বসলো না? একটু আগে বলেছি যেহেতু পরে অবজেক্ট আছে সেই জন্য এখানে কি বসলো? টোল্ড। শি টোল্ড মি দ্যাট, আই ফার্স্ট পারসন, ওই সাবজেক্টের প্রোনাউন শি, হ্যাভ ছিল হয়ে গেল হ্যাড। কেন? কারণ আগেরটা পাস্ট টেন্স সেই জন্য। একইভাবে পার্সন পরিবর্তনে লক্ষ্য করি, মাই ফার্স্ট পারসন ছিল সাবজেক্টের প্রোনাউন, সেই জন্য এখানে কি হয়ে গেছে? হার হয়ে গেছে। একইভাবে লক্ষ্য করি রোট পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে এই যে পাস্ট পারফেক্ট। আমরা বলেছিলাম পাস্ট উভয়ই যদি পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, সেজন্য কি হয়ে গেছে? হি হ্যাড রিটেন। এখানে হ্যাড ডান, আই হ্যাড ডান, পাস্ট পারফেক্ট টেন্স আছে। আমরা বলেছি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চিরন্তন সত্য, এগুলো থাকলে কোনো পরিবর্তন হয় না, সেজন্য হ্যাড ডানই রয়ে গেছে। একইভাবে একটু আগে আমরা বলেছি যে মডেলসের ক্ষেত্রে কি হয়? শ্যাল বা উইল যদি থাকে তাহলে শ্যালের বা উইলের পরিবর্তে কি বসে? উড ব্যবহার করতে হয়, সেজন্য হি উড গো হোম নেক্সট ডে। এগুলোর ব্যাখ্যা যাচ্ছি না কারণ এর ব্যাখ্যা এখনো দেইনি আমরা। টুমোরো থাকলে নেক্সট ডে কখন হবে সেটার ব্যাখ্যা এখন আমরা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যে 6টা পরিবর্তন হয় তার 5টা পরিবর্তনের ব্যাখ্যা আমরা ইতিমধ্যে শিখেছি। রিপোর্টিং ভার্ব, কনজাংশন, পারসন, নেচার, স্ট্রাকচার, বিরাম চিহ্ন পরিবর্তন, টেন্স পরিবর্তন। সর্বশেষ পরিবর্তন যেটা আমাদের শেখা খুবই ইম্পর্টেন্ট, জরুরি, সেটা হচ্ছে নৈকট্যবোধক ওয়ার্ডস পরিবর্তন। অর্থাৎ নিকটের শব্দগুলো দূরবর্তী শব্দে রূপান্তর করতে হবে। শর্ত আছে, শর্তটা কি? রিপোর্টিং ভার্বটা অবশ্যই পাস্ট টেন্স হতে হবে। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে নৈকট্যবোধক ওয়ার্ডসের কোনো পরিবর্তন হবে না। যদি পাস্ট টেন্স হয় তাহলে কিভাবে রূপান্তর হবে আমরা ছকটা লক্ষ্য করি। নাও থাকলে কি হবে? দেন হবে। হিয়ার থাকলে দেয়া হবে। দিস থাকলে দ্যাট হবে। দিস থাকলে দোজ হবে। এগো থাকলে বিফোর হবে। হেন্স থেন্স। হিদার থিদার। দিদার দাস সো কাম গো টুডে that day অথবা the same day, this day that day, tonight that night, tomorrow the next day অথবা the following day, yesterday the previous day, last night the previous night, next day the following day, yesterday morning the previous morning, tomorrow morning the following morning ইত্যাদি। অর্থাৎ নিকটের শব্দগুলো দূরবর্তী শব্দে রূপান্তর করতে হবে, এটা হচ্ছে মূল কথা। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এই অংশটুকু কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, তা না হলে কিন্তু এটা আসলে বোঝার কোনো সুযোগ নাই। এটা মুখস্থ না করলে এই অংশটুকু আমাদের ইমপ্লিমেন্ট করতে, প্রয়োগ করতে আমাদের কিন্তু সমস্যা হবে। এখন আমরা যে এতক্ষণ 6টা বিষয় আলোচনা করলাম, এই 6টা বিষয় আসলে কিভাবে পরিবর্তন করতে হয় আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি এই একটা এক্সাম্পল আমরা বুঝতে পারি, আমার মনে হয় আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হয়
তার ধারণা পেয়ে যাব। আমরা এখন দেখব 6টা বিষয় যে পরিবর্তন করতে হয় একটা এক্সাম্পলের মাধ্যমে কিভাবে আমরা ব্যাখ্যা দেব। লক্ষ্য করি আমরা এই এক্সাম্পলটা। হি said to me, why did you not come here yesterday? ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টে কিভাবে রূপান্তর করতে হয়। প্রথম পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্ব, 1 নম্বর পরিবর্তন। রিপোর্টিং ভার্বটা কিসের উপরে চেঞ্জ হবে? ইনভার্টেড কমার ভিতরে কোন প্রকারের সেন্টেন্স আছে সেটার উপরে। আমরা এখানে দেখতে পাচ্ছি শেষে প্রশ্নবোধক চিহ্ন, তার মানে একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা 2 নম্বর ক্লাসে শিখেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হয় আস্ক অথবা এনকোয়ার অফ অথবা ওয়ান্ট টু নো। আমরা একটা ইউজ করেছি আস্কড, হি আস্কড মি। 1 নম্বর পরিবর্তন গেল। 2 নম্বর পরিবর্তন বলেছি কনজাংশন ব্যবহার, কমা উঠে গিয়ে কনজাংশন বসবে। কনজাংশনের 2 নম্বর লেসনে আমরা পড়েছি যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কনজাংশন হয় 2 রকমের। একটা যদি ডাব্লিউএস কোশ্চেন হয় তাহলে সেই ডাব্লিউএস ওয়ার্ডটাই কনজাংশন, আর যদি ইয়েস নো কোশ্চেন হতো অর্থাৎ যদি ওয়াই না থেকে ডিড দিয়ে শুরু হতো তাহলে এখানে হয়তো ইফ অথবা ওয়েদার। তো যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড সেজন্য ডাব্লিউএস গেল, তাহলে 2 নম্বর পরিবর্তন গেল। 3 নম্বর পরিবর্তন হচ্ছে সেন্টেন্সের ন্যাচার স্ট্রাকচার, বিরাম চিহ্ন পরিবর্তন। আমরা বলেছি কমা ইনভার্টেড কমা উঠে যাবে, এই যে কমা ইনভার্টেড কমা এখানে নাই, উঠে গেছে। এবং সেন্টেন্সটা সবসময় অ্যাসার্টিভ হবে, ওয়াই এর পরে অ্যাসার্টিভ করা, এটা ছিল ইন্টারোগেটিভ কিন্তু আমার এটা করতে হয়েছে অ্যাসার্টিভ। এবং স্ট্রাকচার পরিবর্তন, আমরা বলেছি কনজাংশনের পরেই সাবজেক্ট বসতে হবে, এখানে কিন্তু ওয়াই এর পরে সাবজেক্ট নেই কিন্তু আমাদের এখানে ওয়াই এর পরে কি নিয়ে আসছি? সাবজেক্ট নিয়ে আসছি। 4 নম্বর পরিবর্তন হচ্ছে পার্সন পরিবর্তন। যখনই আমি সাবজেক্ট বা অবজেক্ট বসাবো তখনই পার্সন চিন্তা করতে হবে। যদি এখানে ফার্স্ট পার্সন থাকতো তাহলে এটা সাবজেক্টের প্রোনাউন হতো, কিন্তু এখানে সাবজেক্ট কোনটা? হোয়াই ডিড ইউ, কি পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে আমরা জানি অবজেক্টের প্রোনাউন হয়, তাহলে সেন্টেন্স অবজেক্ট কোনটা? মি। মি এর সাবজেক্ট কি? আই, সেই জন্য এখানে আই হলো। 4 নম্বর পরিবর্তন গেল। 5 নম্বর পরিবর্তন হচ্ছে টেন্স পরিবর্তন। এখানে লক্ষ্য করি ডিড নট কাম কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা বলেছি উভয়ই যদি পাস্ট হয় পাস্ট ইনডিফিনিট টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর হয়, সেজন্য এখানে কি হয়ে গেছে? হোয়াই আই হ্যাড নট গন। প্রশ্ন করতে পারে এখন যে কাম ছিল গন হলো কেন? হেয়ার, দেয়ার, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, এগুলো সবই কিছুক্ষণ আগে আমরা শিখেছি। 6 নম্বর পরিবর্তন নৈকট্যবোধক ওয়ার্ডস পরিবর্তন। কাম থাকলে গো হয়, হিয়ার থাকলে দেয়ার হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। প্রিয় শিক্ষার্থী, ঠিক এই যে 6টা ধারাবাহিকভাবে আমরা পরিবর্তন করলাম, এই ধারাবাহিকতাটা যদি আমরা বজায় রাখতে পারি তাহলে আমার বিশ্বাস প্রত্যেকটা শিক্ষার্থী ন্যারেশন সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমরা ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ব্যতিক্রম কিছু রুলস নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।